মূলত আসলে আমরা প্রতি বছরই আমরা ঈদ উপলক্ষে আয়োজন করে থাকি মানবতার সেবা আমরা সনাতনী যুবকের পক্ষ থেকে। তা আমরা এবার সর্বোচ্চ আমরা মানবতার টিম মনে করছি যে সর্বনিম্ন মানুষের মাঝে আমরা এই সামগ্রী দেব। আমরা বাজারের মধ্যে কিছু সর্বনিম্ন মানুষকে দিয়েছি এবং আমাদের টিম কাজ করার সাথে এই বেদে সম্পদের মাঝে আমাদের নজরে আসে। আমরা মনে করছি আসলে বেদে সম্পদের এই দূরে কামালদিয়া থেকে আলিপুরের মাঝখানে যে বেদে সম্পদ আছে শহরের পাশাপাশি অবস্থানে, এরা আসলে ভিনদেশি অন্য জেলা থেকে আমাদের এখানে আসছে কিছু কর্ম খুঁজে নিজেদের সংসারটাকে বাঁচিয়ে রাখা তাগিদে। কিন্তু যেহেতু 2 দিন পর 2-4 দিন পর ঈদকে সামনে রেখে আমরা দেখেছি এদের আসলে ঘরে ঈদের কোনো আয়োজন নেই। তা আমরা মনে করছি যে সর্বনিম্ন মানুষ যেহেতু তারা আমাদের এই সামগ্রীগুলি আমরা বেদে সম্পদের মাঝে আমরা বিতরণ করব। শুধু আমরাই না, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের বিত্তবানদের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা আসলে খুবই অসহায় দরিদ্র। ঈদকে সামনে রেখে যদি তারাও এদের কিছু ব্যবস্থা করে তাহলে আমাদের সার্থকতায় থাকবে আজ আমাদের এখানে আসার। আসলে ব্যানারটা আমরা সনাতনী যুবক থাকলেও আসলে এটা একটা সামাজিক সংগঠন, আরবিক ধর্মকে ঘিরেই মানবতাকে কাজ করে। আর যেহেতু মানবতার জন্য আমরা এখানে আসছি, এখানে ধর্মটা মূল বিষয় না। খুশি হয়েছি কেন, ঈদের আগে কতজন সিমাই কিনতে পারে নাই আমাদের এখানে এই পর্যন্ত। তো এই ভাইরা দেশে যে ওর ভিতরে সিমাই আছে, তেল আছে, আবার পলুয়ার চাল আছে, ডাল আছে। সবচেয়ে আমরা খুশি হয়েছি যে আমাদের ভিতরে ওনারা বিতরণ করছে। আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ আরও ওনাদের দেওয়ার তৌফিক করুক। অনেক লোক আছে যদি আমাদের এই অসহায় লোকদের ভিতরে দেয় তা আমরা আরও সবচেয়ে বাচ্চা নিয়ে ঈদের সময় একটু ভালো মন্দ খেতে পারবো। কেন আমরা তো সবসময় খাতে পারি না, কেন অত টাকা পয়সা আমরা ইনকামও করতে পারি না তেমন। বাচ্চা কাচ্চা নিয়ে মাঠে ঘাটে থাকি বৃষ্টির সময়, দেখতে পাচ্ছেনি। তো ইনশাল্লাহ ইনারা যে দেশে আমরা খুশি হয়েছি, এটাই আমরা সবচেয়ে। অন্যমান্য ব্যক্তি আছে তারা যদি আমাদের একটু সাহায্য করে ঈদের আগে, তা আমরা সবচেয়ে একটু খুশি হতাম। কেন অধিকাংশ মানুষ রোজা আছে আমাদের ভিতরে, তারা এই পর্যন্ত কিছু জামা কাপড়ও কিনতে পারি নাই কতজন। আমরাও তো কিনি নাই, ছোট ছোট বাচ্চাদের একটু জামা টামা দিয়ে একজনে কিনে দিয়েছে, কেউ কিনি নাই।